আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেশি মোরগ রান্না, সাথে সাদা পোলাও ভাত। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য প্রথমেই মোরগটাকে জবাই করে নিচ্ছি। জবাই দেওয়া হয়ে গেলে মোরগটার মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি দুই সাইড করে, অর্থাৎ দুই ভাগ করে। যেগুলো রান্না করব সেগুলো আমি পরিষ্কার করে প্যানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা, 1 টিস্পুন শুকনা মরিচ তেলে ভেজে বেটে নেওয়া, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। জিরা বাটা দিয়েছি এই জন্য জিরার গুঁড়া দিলাম না। 2টো তেজপাতা, 5 থেকে 6টি দারুচিনি টুকরো, 4টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, আধা কাপ তেল। মশলাগুলোকে প্রথমে মেখে নিতে হবে খুব ভালো করে, তারপর মাংসের সাথে মশলাটাকে মেখে নিতে হবে। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। এবার আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি চুলা অন করে। খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পানি পরিমাণ মতো। আমি কিন্তু আর কোনো পানি দিব না, এই পানিতেই রান্নাটা শেষ করব। 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার হবে। 6 থেকে 7টি শীষ দেওয়ার পর আমি মাংসটাকে নেমে নিয়েছি। এখন শুকনা মরিচ তেলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি মাংসগুলো ঝোল থেকে উঠে। এবার মাংসটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রান্না করা সেই ঝোলগুলো। এইভাবে মাংস রান্নাটা কিন্তু অনেক মজা লাগে, আর দেশি মুরগিতে একটু ঝোল থাকলে কিন্তু ভালো লাগে। এবার একটু জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা শেষ। এখন আমি পোলাওটা রান্না করব, এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আধা কাপ তেল, 2টো তেজপাতা, 4টি দারুচিনি, 3টি সাদা এলাচ। এবার আমি আগে থেকেই পরিষ্কার করে রাখা চাল ছাঁকনিতে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিলাম। এবার চালের সাথে তেল খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে চালের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল যত ভেজে নেবেন পোলাওটা কিন্তু তত ঝরঝরে এবং পারফেক্ট হবে। এই জন্য পোলাও রান্নার ক্ষেত্রে চালটাকে ভাজা কিন্তু খুব জরুরি। চালটা ভেজে নিয়ে হয়ে গেলে, অর্ধেক ভাজা নিয়ে হয়ে গেলে, তখন আমি দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আমি আবারও একটু চালটাকে ভেজে নিব। দেখুন চালটা যখন একটা আঠালো ভাব আসবে তখন বোঝাই নেবেন যে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। তখন আমি দিয়ে দিচ্ছি, যে কাপ দিয়ে চাল নেবেন সেই কাপের ডাবল পানি এবং 1 কাপ দুধ, অর্থাৎ 1 কাপ পানি কম দিতে হবে। এইবার কিছু মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন পোলাওটা রান্না কতটা পারফেক্ট হয়েছে, ঝরঝরে হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এভাবে পোলাও রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ কুচি করে রাখা। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দেখুন আমার পোলাওটা রান্না কতটা পারফেক্ট হয়েছে। চাল যেরকম নেবেন তার থেকে ডাবল পানি দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।